আরে মোহর, দাঁড়িয়ে আছো কেন? এসো। হ্যাপি বার্থডে মোহর। থ্যাংক ইউ দিদি। অনুলেখা দি। হাই। হ্যালো, আমি মোহরের দিদি। হ্যাঁ বুঝতে পারছি। মোহর তো বোধহয় তোমাদের বাড়িতেই আছে এখন, তাই না? বাধ্য হয়ে আছে। বাধ্য হয়ে? হ্যাঁ, বাধ্য হয়ে। বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে দিদির বাড়িতে কখন যায় মেয়েরা? নিশ্চয়ই বাধ্য হয়ে যায়। আমি ঠিক বুঝলাম না। তুমি বুঝবে না, তোমার তো এখনো বিয়ে হয়নি, বিয়ে হলে বুঝতে পারবে। কি হলো মোহর? এসো, দাঁড়িয়ে আছো কেন ওখানে? এসো 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 এসো। এসো না, এসো এসো। থ্যাংক ইউ মো, হ্যাপি বার্থডে। আমি যে কতবার শঙ্ককে বলেছিলাম যে তোমাকে নিয়ে আসার জন্য, একটু আস্তে কথা বলো না। কতবার যে শঙ্ককে বলেছিলাম তোমাকে এখানে নিয়ে আসার জন্য, আর এই যে সিস্টেম ম্যাডাম কতবার যে রিকোয়েস্ট করেছে তুমি ভাবতে পারবে না। আমি জানি না শঙ্কু তোমাকে কোথা থেকে নিয়ে এলো, কিন্তু ফাইনালি ও যে আমাদের কথা রেখেছে, এই জন্য সত্যি আমরা খুব খুশি হয়েছি। ভাই তো শঙ্কু কোথাও ওকে দেখছি না, ডাকো। দাঁড়াও আমি ফোন করছি ওকে। আমি ফোন করেছিলাম, তো শঙ্খ বললো বিজি আছে, তো বললো আমাদের সেরে নিতে, ও পারলে আসবে। ও বললো সেরে নাও, আচ্ছা আচ্ছা। না না, থাক না, ও যখন বিজি আছে থাক। ওকে আপনি ডাকছেন কেন শ্রেষ্ঠা ম্যাম? সে কি, তোমার জন্মদিনে কেক কাটা হবে আর শঙ্খ থাকবে না, তাই হয় নাকি? শোনো শ্রেষ্ঠা, তোমাকে একটা কথা বলি। শঙ্কর বউয়ের আজ জন্মদিন, আর সেই কথাটা শঙ্খ খুব ভালোভাবে মনে রেখেছে। তাহলে দেখো শঙ্কর সাথে আমাদের কোথায় দেখা হলো? মন্দিরে। আজ শঙ্খ নিজে মন্দিরে ওর বউয়ের জন্মদিন উপলক্ষে পুজো দিতে গেছিল। তাই নাকি? ইজ ইট? তাছাড়া কি বলছি, এই কেক কাটাটার অনুষ্ঠানে শঙ্খ থাকলো কি না থাকলো, শঙ্কর মনে হচ্ছে শঙ্কর তাতে খুব একটা বেশি কিছু যায় আসে না। কারণ শঙ্খ তো আসল কাজটা করেই এসেছে, ও নিজে মন্দিরে গিয়ে মোহরের নামে পুজো দিয়ে এসেছে। এই কেক কাটার আয়োজন তো তোমরা করেছো। হয়তো শঙ্কর ভেবেছে যে এই কেক কাটার অনুষ্ঠানে এত ভিড়ের মাঝখানে এসে না দাঁড়ালেও চলবে, অথবা ও হয়তো প্ল্যান করেছে ওর বউকে নিয়ে আলাদা করে কোথাও গিয়ে সেলিব্রেট করবে, তাই না? তাহলে আমরা বরং একটা কাজ করি, আমরা এই কেক কাটার অনুষ্ঠানটা সেরে নিই, কারণ আমাদেরও তো বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া আমার বাড়িতেও একটা আয়োজন আছে মোহরের জন্মদিন উপলক্ষে। ও আচ্ছা আচ্ছা। শঙ্খধাম মন্দিরে গেছিল মানে? শঙ্খদা কি এসব পুজো টুজো বিশ্বাস করে নাকি? মানে ঠাকুর ঠাকুর মানে? তোমার সঙ্গে তোর খুব ভাব, আর অনেকটা সময় তো তোমরা একসঙ্গে থাকো। তুমি বরং ওকে জিজ্ঞেস করো ও কি বিশ্বাস করে। ওর কথা কি আমার বলে দেওয়া ঠিক হবে? ও হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করব, জাস্ট ভাবা যায় না। কেন ভাবা যায় না? কেন না, শঙ্খদা এত আধুনিক মানুষ, উনি এসব ঠাকুর দেবতা এসব মানেন। যারা আধুনিক নয় তারাই বুঝি শুধু ঠাকুর দেবতা মানে। ঈশ্বর তো একটা বিশ্বাস, সে বিশ্বাস কারো থাকতে পারে আবার নাও থাকতে পারে। যদি কারোর সে বিশ্বাস থাকে তাহলে কি সে সঙ্গে সঙ্গে অনাধুনিক হয়ে যায়? তোমার নেই বলে তুমি আধুনিক?
বেশি আধুনিক, এই ভাবনাটা হয়তো ঠিক নয়। না না, আসলে কি না, আজকালকার দিনে না অনেকেই এই সমস্ত কিছু মানে না, বিশেষত এই অঞ্চলের ছেলেমেয়েরা খুব একটা মানে না। অনুলেখা, জানো তো, আগে না শঙ্খ এইসব ঠাকুর দেবতা মানে ঠাকুর দেবতাদের খুব একটা বিশ্বাস করতো না। মোহর ওকে বিশ্বাস করতে শিখিয়েছে। আসলে মোহরের বিশ্বাসেই ওর বিশ্বাস। এই কথাটা তুমি ঠিক বলেছো শ্রেষ্ঠা। হয়তো মোহরের থেকেই শঙ্কর ওই মন্দিরের দেবতার প্রতি ভক্তিভাব জেগেছে। আর ওই মন্দিরে ওদের অনেক স্মৃতি। ওই মন্দিরে দাঁড়িয়ে ওরা জীবনে প্রথমবার ভালোবাসার কথা বলেছিল। আর ওই মন্দিরে ওরা মাঝে মাঝেই যায় পুজো দিতে। ওদের মনে দুঃখ হলেও যায়, ওদের মনে আনন্দ হলেও যায়। আর আমি সেটা জানতাম বলেই আজকের দিনে আমি আমার বোনকে নিয়ে ওই মন্দিরে পুজো দিতে গেছিলাম। আর কি আশ্চর্য দেখো, ওখানে গিয়ে আমরা দেখলাম শঙ্খ সেখানে হাজির। বলছি, তোমরা বুঝি কেউ ওকে মন্দিরে ডেকেছিলে, তাই না? মাথা খারাপ নাকি? আমরা কেন ডাকতে যাবো ওকে? ওর বউয়ের জন্মদিন, ওর থেকে বেশি ভালো করে মনে আর কার থাকবে? ও নিজেই গেছিল মন্দিরে, বরং আমরাই ওকে ওখানে দেখে বেশ অবাক হয়ে গেছি। ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে তোমাদেরকে ওখানে দেখে ওখান থেকে ধরে নি। ও অ্যাকচুয়ালি শ্রেষ্ঠা বারবার বলে দিয়েছিল বলে। শ্রেষ্ঠা ম্যাম বারবার বললেও আমি যদি আসতে না চাইতাম তাহলে আমাকে কোনোভাবে আনতে পারতো না। আমি আসতে চেয়েছি বলেই এসেছি। সে তো বটেই মোহর, তুমি যদি নিজে আসতে না চাইতে আমরা তোমাকে কি করে আনতাম বলো তো? কিন্তু দেখো এখানে সবাই কিরকম তোমার জন্য ওয়েট করছে এই কেক কাটার জন্য। থাক থাক থাক, আর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না। না না, সে কি একটি তোমার সাথে কি আমার প্রণাম করার সম্পর্ক? তোমাকে আমি কত ভালোবাসি বলো তো মোহর, এভাবে তুমি আমাকে দূরে সরিয়ে দিও না প্রণাম করে। না, ভালো থেকো। কি আমার প্রণাম? না না না, ঠিক আছে ঠিক আছে। প্লিজ চলো কেকটা কাটা যাক। হ্যাঁ, একবার শঙ্খদাকে ডাকো না, মানে শঙ্খদা তো নেই, আসছে না। কি হলো, মানে বউয়ের জন্মদিনে কেক কাটা হচ্ছে, শঙ্খদা নেই, কেমন দেখায় না? যতই মন্দিরে যাক না কেন, কলেজের একটা অনুষ্ঠান হচ্ছে তো সেখানে থাকাটা তো উচিত। আগে কিন্তু কলেজের সমস্ত অনুষ্ঠানে শঙ্খ প্রেজেন্ট থাকতো। কি যে হলো মাঝখান থেকে। কিছুই হয়নি, তখন তো ওদের বিয়েই হয়নি। তখন কলেজই ছিল একমাত্র ওদের দেখা করা আর কথা বলার জায়গা। কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, এখন সম্পর্কটা অনেক গভীর। তাই এখন একমাত্র কলেজের অনুষ্ঠানটাই ওদের দেখা করার জন্য সীমাবদ্ধ নয়। এখন তো যখন তখন দেখা করতে পারে, একসাথে থাকতেও পারে। এই তো দেখো না, আমরা তো একসাথেই এলাম, তখন তো একসাথেই ছিল।